আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, যা আমাদের সমাজে বহু প্রচলিত। যার এমন দুটি কথা আমাদের সমাজে রয়েছে, যার একটি হচ্ছে যেমন রাতে আয়না দেখলে স্বামীর হায়াত কমে যায়, অমঙ্গল হয়, দ্রুত মারা যাওয়ার সম্ভাবনা আছে এবং রাতে চুল আঁচড়ানো ঠিক নয়। এই বিষয়ে একটি প্রচলিত প্রবাদও রয়েছে। আসুন আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে এই দুইটি ব্যাপার আজ বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, রাতে চুল আঁচড়ানো বা আয়না দেখা নিয়ে হাদিস শরীফে এসেছে। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন রাতের বেলা আয়না দেখবে অথবা যে কোনো সময় যখন তোমরা আয়নার সামনে যাবে, তখন তোমরা অবশ্যই এই দোয়াটি পড়বে। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা হাসানাতা খলকি ফা আহসিন খুলকি। আল্লাহুম্মা হাসানাতা খলকি ফা আহসিন খুলকি। সুবহান আল্লাহ। এই দোয়াটি যতটা সুন্দর, এর অর্থ আরও অনেক সুন্দর। এর বাংলা অর্থ হচ্ছে, আল্লাহ আপনি আমার চেহারাকে সুন্দর করে দিন এবং এই চেহারার সাথে আমার চরিত্রকেও সুন্দর করে দেন, আমার আখলাককে সুন্দর করে দিন। সুবহান আল্লাহ। প্রিয় দর্শক, অন্য আরেকটি হাদিসে রয়েছে যে জিনেরা রাতের বেলা আয়নাতে অবস্থান করে, এমনকি জিনেরা বাথরুমে সর্বপ্রথম অবস্থান করে। এর জন্য আমাদের সকলের উচিত হবে রাতের বেলা কখনো বাথরুমে ব্যবহারের প্রয়োজনীয়তা পড়লে অবশ্যই বাথরুমে যাওয়ার দোয়াটি পরে আমার বাথরুমে প্রবেশ করব। এক্ষেত্রে বাথরুমে ঢোকার দোয়াটি চটপট শিখে নিই। চলুন। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। অথবা এই দোয়াটি পরিপূর্ণ না পড়লে শুধুমাত্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পরে ঢুকলেও ঢোকার সময় এই দোয়ার ফজিলত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আসুন মূল প্রসঙ্গে ফিরে আসি। রাতে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করার ক্ষেত্রে আমাদের সমাজে যে রুমালগুলি ছড়িয়ে পড়েছে, এর পিছনে অনেকগুলি বিষয় দায়ী রয়েছে। পূর্বেকার সময় সচরাচর রাত্রেবেলা যেখানে সেখানে বাতি ছিল না, তখন ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ ছিল না। কিন্তু আমাদের মাথায় আবারও রাখতে হবে, যেখানে বাতির উজ্জ্বলতা থাকে সেখানে দুষ্ট শয়তানের ওয়াসওয়াসা খুবই একটা কার্যকর হয় না। দিনের আলোতে যেমন শয়তান মানুষের উপর খুব একটা কার্যকর হয় না, যেটা রাতে ভালোভাবে পারে। রাত্রে যদি উজ্জ্বল আলো থাকে অথবা বাসার আঙিনায় যদি উজ্জ্বল আলো হাই পাওয়ারের বাতি জ্বলতে থাকে, সেখানে কিন্তু দুষ্ট জিনের ওয়াসওয়াসা খুব একটা কার্যকর হয় না। তাই প্রেক্ষাপটে বিশ্লেষণ করতে গেলে রাত্রে আয়না দেখা বা বাথরুমে প্রবেশ করা অথবা চুল আঁচড়ানো এর কোনোটাই নিষেধ করা যাবে না, কারণ কোরআন এবং সুন্নাহে এর কোনোটাই নিষিদ্ধ বলা ঘোষণা নেই। তবে প্রাচীনকালে যেহেতু অন্ধকারে আচ্ছন্ন ছিল, রাত্রের সময় কুপি বা হ্যারিকেন জ্বালিয়ে অথবা মশাল জ্বালিয়ে মানুষ কিছু জায়গা আলোকিত করে সক্ষম হতো। তাই তখনকার সময় অভিজ্ঞতার আলোকে কিছু মনীষীরা এই কথাগুলো বলতেন যে রাত্রে আয়না দেখা যাবে না বা চুল আঁচড়ানো যাবে না। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় আয়নার একটা পর্দা দিয়ে ঢেকে রাখতে বলেছেন। তাই কখনো যে কোনো নিয়মানের উপর আমল করা অযথা আশঙ্কিত হওয়ার কারণ নেই। তাই আমাদের সবসময় যে কাজটি করতে হবে তা হলো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, তোমরা যা জানো না আলেম ওলামার কাছ থেকে তা জেনে নাও। প্রাচীন প্রেক্ষাপটের আলোকে অনেক সময় অনেক মনীষীরা অনেক প্রবাদবাক্য সমাজে ছড়িয়ে দিয়েছেন, যা বর্তমানে জ্ঞান বিজ্ঞানের যুগে পরিবেশ পরিস্থিতি পরিবর্তনের আলোকে এখন আর কার্যকর নেই, এখন আর এসব ধরে না। তাই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, আজ তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বেজে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও সরাসরি আপনাদের মোবাইলে পৌঁছে যায়। আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন, তোমাদের মধ্যে কেউই পথভ্রষ্ট হবে না যদি শুধুমাত্র দুটি জিনিস আঁকড়ে ধরে থাকো, এক কিতাবুল্লাহ তথা কোরআন মাজিদ, দুই সুন্নাতে রাসূলুল্লাহ তথা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপদেশ তথা হাদিস। খুদা হাফেজ।